অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাহলে চক্রভুহে ঘিরে ফেলা হয়েছে ইতিমধ্যে। একদিক থেকে এটা যখন চলছে, অন্যদিক থেকে এই ডিজে বাজবে এবং একেবারে কোন দিল্লির কোন জল্লাদ বাঁচাবে বা অমিত শাহকে একেবারে অপমানজনক বক্তব্য, তার জন্য কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। রাজীব সরকার নামে একজন মামলা করে, সেই মামলায় সিআইডি কিন্তু একেবারে আমি বলে রাখতে চাইবো বিএনএস ধারায় 192, বিএনএস 196 জামিনযোগ্য, বিএনএস 51/2 জামিনযোগ্য ধারা, এই কয়েকটি ধারা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল, তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং এইবার সিআইডি এই মামলা তাকে ডেকে পাঠিয়েছে মঙ্গলবার। তাহলে রবিবার এবং মঙ্গলবার এই দুটো দিন তার অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড, অর্থাৎ তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে। এবার যেটা ফ্যাক্ট, তাহলে মিডলে বাদ গেল সোমবার। এইবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তাকে ডেকে পাঠিয়েছে সোমবার। ফলে আগামীকাল অর্থাৎ রবিবার, তারপরের দিন সোমবার এবং তারপরের দিন মঙ্গলবার, এই 3 দিনই তাকে ডেকে পাঠানো হয়েছে। একদিকে সিআইডি শৈজাল কাণ্ডে রবিবার, সোমবার প্রাথমিক দুর্নীতি মামলায় এবং মঙ্গলবার একেবারে এই যে হুমকি এবং একেবারে বিদ্বেষমূলক ভাষণ তার জন্য। অন্যদিকে পুরসভা তাকে কিন্তু চাপ বাড়াচ্ছে তার উপরে। কিরকম চাপ বাড়াচ্ছে? পুরসভা কিন্তু তার বিরুদ্ধে 21টি মামলায় তার 21টি তার জমির যে প্লট, সেই ক্ষেত্রে তার তল্লাশি হচ্ছে। সেক্ষেত্রে সেইগুলোকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বেশ কিছু জায়গা অবৈধ নির্মাণ হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। সেইটাকে ভাঙার জন্য পুরসভা চাপ দিচ্ছে, সেই একটা বিষয় কিন্তু রয়েছে তার মাথার উপরে, একটা চাপ কিন্তু তার উপরে, এইটা নিয়ে পুরসভা চাপ দিচ্ছেই। অন্যদিকে অভিজিৎ দাস ববি, অর্থাৎ এর আগের লোকসভা নির্বাচনে যিনি বিজেপি প্রার্থী হয়েছিলেন, তাকে মারধর করা, বহু সম্পত্তি লুটপাট করা, এই সমস্ত অভিযোগ অভিজিৎ দাস ববি 40 জনের বিরুদ্ধে করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তার আত্মসহায়ক সহ আরো 40 জনের বিরুদ্ধে অভিযোগ করেছে, যে অভিযোগ ডায়মন্ড হারবারে করা হয়েছে। তার পাশাপাশি বিষ্ণুপুরে একই অভিযোগ, প্রায় 250 কোটি টাকার ত্রাণ তহবিল দুর্নীতি, এইটাও কিন্তু কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা হয়েছে। ফলে একদিকে বিষ্ণুপুর, অন্যদিকে ডায়মন্ড হারবার, এই দুটো অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে হয়েছে ইতিমধ্যেই। এবং সেক্ষেত্রে সেই জল আরো কতদূর করা, সেটা এখন দেখার। এইবার আসি ত্রিপুরায়, অন্য রাজ্যের মামলা। 2021 সালে ত্রিপুরায় একেবারে ত্রিপুরার খোয়াই থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই মামলা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরা দিতে হবে ত্রিপুরায়, সেই নির্দেশ কিন্তু দেওয়া হচ্ছে ত্রিপুরার খোয়াই আদালত থেকে। ফলে তাহলে কি দাঁড়ালো এক নজরে? একেবারে ইডি নিয়োগ দুর্নীতি কাণ্ডে, সিআইডি দাঁড়াচ্ছে ডিজে মন্তব্য, শৈজাল কাণ্ড, ডায়মন্ড হারবারে অভিযোগ দায়ের করেছে অভিজিৎ দাস ববি, বিষ্ণুপুর থানায় একই অভিযোগ, ত্রিপুরা থেকে তাকে ডেকে পাঠানো হয়েছে। দলেও তিনি কোণঠাসা। এবং তার পাশাপাশি সম্প্রতি আজ যে খবর এসে পৌঁছেছে, শিলিগুড়িতে এক ব্যবসায়ী এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে, যে একেবারে বলা ভালো স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পাশাপাশি ডিজে মন্তব্যের জন্য। সেক্ষেত্রে সেইটাও কিন্তু একটা মামলা দায়ের হয়েছে। ফলে এটা কিন্তু একটা পরিষ্কার বার্তা পৌঁছচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে চক্রব্যূহের মধ্যে ফেসে গেছে। ঠিক এইখানেই যেটা তিনি 4 তারিখের জন্য বলেছিলেন, যে 4 তারিখের পর ডিজে বাজবে, ফলে তার বিরুদ্ধে এই মুহূর্তে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গিয়ে তার বিরুদ্ধে ডিজে বাজতে শুরু হয়ে গিয়েছে, মামলার ডিজে। এই মামলার ডিজের আওয়াজ শুনতে কেমন লাগছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটা এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন।